যে সনাতন ধর্মের জন্য যে আজকে মা চণ্ডী এবং লক্ষ্মী পুজোর করছেন এবং সেখানে এত মানুষের সমাগম, এত ভক্তর সমাগম, আর সত্যি আমার এসে খুব ভালো লাগছে। এবং আগামী দিনে যাতে এই সুদামপুরে এই মা চণ্ডী এবং মা লক্ষ্মীর পুজো যেন আরও বড় হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আপনাদের সুস্থ স্বাস্থ্য সবাই সব কিছুর কামনা করি ভগবানের কাছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই ভগবানের নাম কীর্তন করতে করতেই যেন আপনাদের জীবন চলে যায় ভালোভাবে, এটাই আশীর্বাদ করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে যেটা শুরু করেছিলাম স্মরণে আছে তো? আছে? তাহলে মাধবী ভগবানের কাছে গিয়ে বলেছিল আমাকে একটা ছেলে দাও, কিন্তু 12 বছর পরে বলছে যে পেটে আমার ছেলে দাও, কিন্তু ওই ছেলেটা যে বৌরান্না ভাত খাবে আমি খাবো এ আশা করছি না। আমি মরে যাওয়ার পরে তোমার ঘরে যেন প্রদীপ জ্বালতে পারে, আমি মরে যাওয়ার পরে তোমাকে যেন অন্ন দিয়ে সেবা দিতে পারে, আমি মরে যাওয়ার পরে যেন প্রতিদিন তোমার দরজা খোলে এমন তুমি আমাকে একটা সন্তান দাও। তাহলে এ থেকে কি বোঝা যায়? যে ভক্ত নিজের জন্য চায় কোনোদিন ভগবান তার দিকে তাকায় না, কিন্তু যে ভক্ত ভগবানের কাছে এসে বলে তুমি তো আনন্দময়, তাহলে তুমি আনন্দে যদি থাকো তবেই তো আমার আনন্দ হবে। তুমি যদি কষ্টে পড়ে থাকো তাহলে আমি কি কোনোদিন সুখে থাকতে পারবো? তাহলে তুমি আনন্দময়, তুমি চির আনন্দ, তোমার সেই আনন্দ থেকে আমাকে কিঞ্চিত আনন্দ কৃপা করে দান করো, তাহলে আমি একটু আনন্দে থাকব। তুমি যদি দুঃখে থাকো তাহলে শত শত দুঃখ আমি পাবো, কারণ তোমার একটু দুঃখ আমাকে তুমি শত দুঃখ দাও। কেন? কারণ যত দুঃখে থাকবো ততই তোমার কথা আমি মনে করব। যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলেছিল যে আমি গাভী হরণ করে অপরাধ করেছি, তোমাকে চিনতে পারিনি, তুমি আমাকে শাস্তি দাও। কৃষ্ণ বলল আমি তোমাকে শাস্তি দেব। কি শাস্তি নিতে চাও? ব্রহ্মা বলল তুমি আমাকে হাজার হাজার দুঃখ দাও, কষ্ট দাও। ভগবান বলল ব্রহ্মা তুমি দুঃখ কষ্ট নিতে চাইছো কেন? বলে যত দুঃখে থাকবো, যত কষ্টে থাকবো, ততই আমি তোমার নাম মুখে উচ্চারণ করব। তাহলে দেখেছেন? তাহলে সেই ব্রহ্মা এলো কি কলিযুগে হরিদাস ঠাকুর হয়ে। বলুন তো তাকে 22 বাজারে বেত্রাঘাত করেনি? তার উপর কম নির্যাতন, তার উপরে কম অত্যাচার, জন্ম থেকেই তার উপর অত্যাচার। কেউ বলছে হিন্দুর ছেলে, কেউ বলছে মুসলমানের ছেলে। তাহলে চিন্তা করে দেখুন, সেই জন্যে হরিদাস ঠাকুর তিনি এত দুঃখ কষ্ট ভগবানের নাম করে জীবনে পরম আনন্দ পেয়েছিল। নিতাই গৌর বল, হরি বল। তাই আজকে যে ভক্ত নিজের জন্য চাইবে, ভগবান কোনোদিন তাকে কৃপা করবে না। যে ভক্ত বলবে তুমি ভালো থাকলে আমার ভালো, তুমি সুখে থাকলে আমার সুখ, তুমি আনন্দে থাকলে আমার আনন্দ, আগে তুমি তারপরে আমি। ভগবানের কাছ থেকে চেও না, ভগবানের কাছ থেকে দিয়ে দাও, সব দিয়ে দাও। যদি চাইতে হয় এই জিনিসটা চাও যে যতবার জন্ম নেব প্রতি জন্মে যেন তোমার চরণে তলে আমি থাকিতে পারি। হরি বল, হরি বল। যেন তোমার রাঙা চরণে তলে আমি থাকিতে পারি। এটার মনিটরটা বন্ধ হয়ে গেছে, এই হ্যান্ডসেট মনিটর বন্ধ হয়ে আছে।
মাধবী 12 বৎসর পরে বলল তোমার জন্য সন্তান দাও। ভগবান এতদিন পরে বলল মাধবী ফিরে যা, সন্তান তুই পাবি, কিন্তু কেমন ছেলে চাস? ছেলে তো অনেক আছে, কিন্তু তুই কেমন ছেলে চাস? মাধবী বলল তার যদি সুন্দর চুল না হয় কোনো দুঃখ নাই, তার দুটো হাতের মধ্যে যদি একটা হাত না থাকে কোনো দুঃখ নাই, ছেলে যদি পিজি রাস্তা কালো তার চেয়ে বেশি কালো হয় তো আমার কোনো দুঃখ নাই। টানা টানা চোখ দিতে হবে না, সুন্দর মাথার চুল দিতে হবে না, গায়ের রং সুন্দর দিতে হবে না, কিন্তু তার হৃদয় মাঝে কি, তার একটু হৃদয়ে মাঝে একটু কৃষ্ণ ভক্তি দিও গো প্রভু, কৃষ্ণ ভক্তি। বলে আরে তো কিছুই চাই না প্রভু, আমি আরে তো কিছুই চাই না প্রভু। তাহলে কি চাইলো মা? একটু কৃষ্ণ ভক্তিতে চাইলো। আর দেখবেন যে পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান আছে সেই পরিবারের বাবা মাকে কাঁদতে হবে না। কাঁদবে কারা? যে ছেলেদের মধ্যে কোনো ভক্তি নেই, শ্রদ্ধা নেই, ভারতবর্ষের সংস্কৃতি যাদের মধ্যে নেই, তাদের বাবা মা কাঁদে। যাদের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান তারা কি করে? বাপ মার পাপের বোঝা পর্যন্ত মাথায় নিতে পারে, বাপ মার পাপের বোঝা পর্যন্ত। চলুন প্রতিটা শাস্ত্রের কথা যুক্তি উদাহরণ দেব। হিরণ্যকশিপু তার ছেলেকে ভক্ত প্রহ্লাদ, হিরণ্যকশিপুরের ছেলে ছিল প্রহ্লাদ। ভগবান নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে তার কোলের মধ্যে তুলে নখ দিয়ে যখন পেটটা চিরে দিয়েছে, তখন প্রহ্লাদ চোখের জলে কাঁদছে, কাঁদছে প্রহ্লাদ। ভগবান বলল প্রহ্লাদ কাঁদছ কেন? প্রহ্লাদ বলল ঠাকুর আমার বাবাকে আমার চোখের সামনে মারছ, আমি তার সন্তান হয়ে কাঁদব না? ভগবান হেসে বলল কাকে তুমি বাবা বলছো? আরে এক বাবা তোমাকে মারতে চাইলো আর আরেক বাবা তোমাকে বাঁচিয়ে গেল। তোমার বাবা হিরণ্যকশিপুর শুধু হরি নাম করো বলে তোমাকে পাগলা হাতির পায়ে ফেলে দিল। বলো তো হাতির ওজন কত? সেই হাতি তোমার বুকে পা রাখলো, তুমি কি বেঁচে থাকতে পারতে? আমি তোমাকে বাঁচিয়েছি। তোমার বাবা দুধের সঙ্গে বিষ দিয়ে দিল, কেন? তুমি হরিনাম করো বলে। তুমি সেই বিষ মাখানা দুধ খেলে, বিষ খেলে কেউ বাঁচে? তুমি বেঁচে আছো, আমি তোমাকে বাঁচিয়েছি। তোমাকে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিল, তোমার মাথাটা বিশাল বড় পাথরে গিয়ে আঘাত খেলো, পাথরে মাথা ঠুকে গেলে সে বাঁচে? তুমি বেঁচে আছো, আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। তাহলে যে বাবা তোমাকে শুধু মারতে চাইলো সেই বাবাকে আমি মারছি, তুমি কাঁদছো কেন? দেখুন প্রহ্লাদ কি বলেছিল জানেন? প্রহ্লাদ বলেছিল ঠাকুর আমি জানি বাবা লক্ষ লক্ষ পাপ জীবনে করেছে, কিন্তু আমার জন্যে একটা পুণ্যের কাজ করেছে, একটা পুণ্যের কাজ।
ভগবান বলল সে পুণ্যের কাজটা কি? প্রহ্লাদ বলল, ঠাকুর আমার বাবা লক্ষ লক্ষ পাপ করলো, কিন্তু কৃপা করে আমাকে জন্ম দিয়েছিল বলে তাই আমি তোমাকে দেখতে পাচ্ছি। তাহলে কি এটা পুণ্যের কাজ নয়? তিনি কৃপা করে আমাকে জন্ম দিয়েছে বলে তাই আমি দেখতে পাচ্ছি। যখনই এই কথা বলেছে, হিরণ্যকশিপুরের নাড়িটাকে নিয়ে ভগবান চিবুতে শুরু করেছে। আপনারা ছবিতে দেখবেন ভগবান নাড়িটাকে নিয়ে চিবুতে শুরু করেছে। আজ তো যে ভগবান ক্ষীর সর ননি দুধ খায়, সেই ভগবান একটা মহা পাপীর নাড়ি নিয়ে চিবুচ্ছে। কেন? কারণ যখনই প্রহ্লাদ বলেছে যে বাবা আমার এই পুণ্যের কাজ করেছে, সঙ্গে সঙ্গে ভগবান শরীরের অত নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে দেখছে। কোনটে? যে শরীরে এত নাড়ি আছে, কিন্তু এমন একটা নাড়ির মধ্যে কৃষ্ণ ভক্তি আছে, নইলে এমন একটা কৃষ্ণ ভক্ত ছেলের কোনোদিন জন্ম হতে পারে না। তাহলে কোন নাড়িটায় কৃষ্ণ ভক্তি আছে, কতটুকু আছে, আমি একটু পরীক্ষা করি। এই দেখুন, ভগবান বলল, প্রহ্লাদ খুব ভালো কথা বলেছিস, বর চেয়ে নে। তখন প্রহ্লাদ বলেছিল, বর যদি দিতে হয় তুমি আমাকে এই বর দাও। আমার বাবা যে লক্ষ লক্ষ পাপ করেছে, আমার বাবার পাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দাও। আর হরিনাম করে যদি পুণ্য অর্জন করে থাকি, তাহলে সেই পুণ্যের ফল সব আমার বাবাকে দিয়ে দাও। বলো, এটাই টুনির মা ছেলে বলবে কোনোদিন? আজকাল দিনে যে কাঁচা বাদাম গান উঠেছে, কাঁচা বাদাম যারা দিনরাত্রি করে যাচ্ছে তারা বলতে পারবে? সেই জন্যে প্রতিটা ঘরে চাই কৃষ্ণ ভক্ত সন্তান। যে বাবা মা হতে চাও, ভগবানের কাছে প্রার্থনা করো যে ঠাকুর সন্তান তুমি আমাকে দাও। সেই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত হয়। তদ্রূপ আজকে মাধবী বলল, তুমি আমাকে যে সন্তান দেবে সে যেন কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। ভগবান বলল, শোন, তুই ছেলে পাবি না, একটা মেয়ে পাবি। আর সেই মেয়েটা যেখান থেকে সেখান থেকে আসবে না, লক্ষ্মীর অংশ থেকে। লক্ষ্মীর অংশ থেকে আশ্বিনের পূর্ণিমা রজনীতে তোর ঘরে জন্ম নেবে কন্যা সন্তান। যা, ফিরে যা। ব্যাস, শুনিয়া দৈবের বাণী হরষিত হয়ে রানী। নিতাই গৌর হরি বল। শুনিয়া দৈবের বাণী হরষিত হয়ে রানী। না কহিল এ হেন বচন, না কহিল এ হেন বচন। তাহলে যেই দৈববাণী শুনেছে, কারো কাছে সে বলেনি। এই যে ভগবানেরও কথা না কইহ যথা তথা, ইহা হলো শাস্ত্রেরও বচন। যেখানে যেমন সেখানে তেমন। এই যে চোরের কাছে গিয়ে চুরি করার গল্প করবে, সে শুনবে। মদখোরের কাছে গিয়ে মদ খাবার গল্প করবে, সে শুনবে। কিন্তু কোনো চোরের কাছে গিয়ে যদি হরিনাম করো, সে শুনবে? শুনবে কি? তদ্দ মানুষের ভজনের কথা তুমি যেখানে সেখানে বলতে যেও না। তুমি হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, বলার একটা উপযোগী যদি জায়গা থাকে, তুমি সেখানে বললে তারা শুনবে। কিন্তু যেখানে বলার জায়গা নেই, সেখানে বললে ও হরিভক্তর মান সম্মান থাকবে না, ওরা ধুলোয় মিশিয়ে দেবে। কি তাই না? তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি বলছো জয় নিতাই,
যে হরিভক্ত হবে সেও বলবে জয় নিতাই। এবার যে মদখোর তার কাছে বলবে জয় নিতাই, সে বলবে যেমন যাচ্ছিস জানা ভাই, কি এটাই বলবে তো। তার মানে দেখেছেন যেখানে সেখানে বলা যায় না। তাই ভজনেরও কথা না কইও যথা তথা, ইহা হলো শাস্ত্রের বচন। ও ইহা হলো শাস্ত্রের বচন। তাহলে ভগবান যে তাকে কৃপা করেছে, মাধবী কারো কাছে বলে নাই। কিন্তু দিন যায় রাত হয়, রাত যায় দিন হয়। মাধবী গর্ভবতী হয়ে গেল, কিন্তু গর্ভের সন্তান কতদিন হলো? 10 মাস 10 দিন চলে গেল, 11 মাস 12 মাস, 1 বছর 2 বছর, 50 বৎসর কেটে গেল, তবু তো সন্তান ভূমিষ্ঠ নাই হলো। এই দেখেন 50 বৎসর কেটে গেছে, 100 বৎসর হলো, আর 100 বৎসর পরে, শতেক বরষ পরে আইলো মাধবীর ঘরে। একটু উলুধ্বনি উলুধ্বনি। শতেক বরষ পরে আইলো মাধবীর ঘরে, আনন্দেতে হয়েছে মগন। ও যে আনন্দেতে হয়েছে মগন। তার আনন্দ আর ধরে না রে, তার আনন্দ আর ধরে না রে। ওরে কি আনন্দ হলো মনে, ওরে কি আনন্দ হলো মনে, আনন্দেতে হয়েছে মগন। বলিয়ে রাধা রানী কি জয়। তাহলে মেয়েটার নাম হলো কি? এই যে 100 বৎসর গর্ভে থাকার পরে যে মেয়েটা জন্ম নিল, এই মেয়েটার নাম হলো তুলসী। নিতাই গৌর হরি 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 বল। তুলসী তুলসী। তাহলে মেয়ে হয়ে জন্ম নিল, বাবার নাম কি হলো? ধর্মধ্বজ। মায়ের নাম কি হলো? মাধবী। তাহলে মেয়ে হয়ে জন্ম নিয়েছে, গাছ হলো কি করে? কি করে গাছ হলো? এটা শুনবেন না, সেবা করতে যাবেন। হ্যাঁ, আমি বলে নিচ্ছি, একটা একটা শুনতে থাকুন। তাহলে মেয়ে হয়ে জন্ম নিল, নাম হলো তুলসী। এবার এই তুলসীর 5 বৎসর বয়স। কি করে? দেখবেন মা যেমন তার মেয়ে তেমন হবে। কি খুব লক্ষ্য করে দেখবেন, কোনো মা গর্ভে সন্তান নিয়ে যদি সকাল 9টার সময় বিছানা থেকে ওঠে, তাহলে দেখবে তার পেটে ছেলে হোক মেয়ে হোক, সেও দেখবে বড় হয়ে সকাল 9টার সময় বিছানা থেকে উঠছে। তুমি যতই ডাকো না, খোকা ওঠ না, ওঠ না, ওঠ না, উঠবে না। ও বিছানায় শুয়ে শুয়ে ঘড়ি দেখবে, 9টাও না বাজলে বিছানা ছাড়বে। মা যেটা খাবে ছেলে খাবে, মা ঘুমিয়ে পড়লে ছেলে ঘুমিয়ে পড়বে। এ তো মহাভারত থেকে আছে বাবা, তাই না? অভিমন্যু কি সুভদ্রার পেটে ছিল, চক্রগৃহে কিভাবে প্রবেশ করতে হয় সুভদ্রা শুনছিল, পেটের ছেলে শুনছিল। চক্রগৃহ থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সুভদ্রা ঘুমিয়ে পড়লো, পেটের ছেলে ঘুমিয়ে পড়লো।
তাহলে মহাভারত থেকে প্রমাণ আছে মা খেলে ছেলে খায়, মা ঘুমিয়ে পড়লে ছেলে ঘুমিয়ে পড়ে। তাহলে মা যদি গর্ভে সন্তান নিয়ে সকাল 9টায় বিছানা থেকে ওঠে, তাহলে ছেলে কি 6টায় উঠবে? মেয়ে কি 6টায় উঠবে? ও দেখবে সে 9টার সময়তেই উঠছে, তাই না? মা যে খাবার খেতে ভালোবেসেছে, ও ছেলে মেয়ে বড় হয়ে সেই খাবার খেতেই বেশি ভালোবাসবে। অপরাধ মার্জনা করবেন। আমি এক জায়গায় কীর্তন থেকে নেমেছি, নামার পরে একটা ছেলেকে আমার কোলে বসিয়ে দিয়ে বলে, প্রভুজি ছেলেটাকে একটু আশীর্বাদ করে দাও। আমি বলি আশীর্বাদ তো করব, কিন্তু এর গায়ে এত লোম কেন? মানে আমাদের শরীরে লোম আছে, ছোট ছোট লোম, তার গায়ে লোম এত বড় বড়, শরীরের চামড়া দেখা যায় না। আমি বলি এত লোম কেন? বলে কেন লোম হয়েছে? আমি বলি তোর যখন 7 মাসে 7 হয়েছিল, তুই কি খেয়েছিলিস বলতো? 7 মাসে 7 খাওয়াই তো, তুই কি খেয়েছিলিস? বলে আমার তো খাওয়ার ইচ্ছা ছিল না, খেতে গেলে বমি হচ্ছিল, তবু জোর করে খাইয়েছিল। আমি বলি কি খেয়েছিস? বলে 4 পা খাইয়েছিল। 4 পা মানে ছাগলের মাংস খাইয়েছিল। বলে কত 5 খেয়েছি? বলে ওই তারে লোম নিয়ে জন্মেছে। ভাগ্যে তুই পোলট্রি খাওয়াইনিস, তাহলে পালক গজ্জে যেত ছেলে। তাহলে বুঝেছেন, মা খেলে ছেলে খায়, মা ঘুমিয়ে পড়লে ছেলে ঘুমিয়ে পড়বে। এবারে দেখুন, এই মাধবী গর্ভে সন্তান নিয়ে সকালবেলা উঠত, তাই তুলসী ভোরের বেলা উঠে পড়ত। মা সকালবেলা ঠাকুর ঘরে যেত, তুলসী এবারে ঠাকুর ঘরে যেতে লাগলো। মা যখন পূজায় বসে, তুলসী পাশে বসে চন্দন ঘষে। আহ, এমন মেয়েকেই তো লক্ষ্মী মেয়ে বলে, তাই না? মা পূজায় বসে, তুলসী চন্দন ঘষে, মা প্রদীপ জ্বালে, মেয়ে ধূপ জ্বালে, মা পূজার মন্ত্র বলে, আরে তুলসী মন্ত্রবাদ দিয়ে হাতে তালি দিয়ে জয় গোপাল কৃষ্ণ মুরারি, তালি জয় গোপাল কৃষ্ণ মুরারি। নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের বন। ও যে ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। তাহলে লক্ষ্য করে দেখুন, মা তুলসীর কিন্তু কোনো মন্ত্র নেই, কোনো জপ নেই, কোনো ধ্যান নেই, কোনো তপ নেই। আমিও বলে দিচ্ছি,
ঠাকুর ঘরে গিয়ে কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না, গিয়ে কোনো জপ তপ করতে হবে না, ওখানে রাখতে হবে। আমি নিতে পারবো না এখন। কোনো জপ তপ কিছু করতে হবে না, শুধু হৃদয়ে ভক্তি রাখুন আর তার নাম করে যান, দেখুন সে আপনাকে কৃপা করবেই করবে। আর যত মন্ত্র জপ তপ উচ্চারণ করবে তত তো সর্বনাশের দিকে এগিয়ে যাবে। কারণ ঠিক যদি না হয়, তুমি আইনের মধ্যে যদি ঢুকে পড়ো, তোমাকে আইনে চলতে হবে। আর যদি বেলাইনে হাঁটো, সর্ব অপরাধ থেকে তুমি ক্ষমা পাবে। আর কেউ যদি আইনে ঢুকে পড়ে, তাহলে কি আইন অনুযায়ী তাকে চলতে হবে, সেই আইনে ভুল করলে তোমার শাস্তি হবে। আর যে বেলাইনে হাঁটছে তার তো কোনো শাস্তি নেই, সে তো হেঁটেই যাচ্ছে, তার জন্যে ভগবান আছে। তদ্রূপ এই তুলসী প্রতিদিন ভগবানকে ডাকে। একদিন মাকে প্রশ্ন করে, মাগো যে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এর নামটা কি? মা বলে এর নাম হলো কৃষ্ণ। মেয়ে বলে এত কালো কেন? একটু আমার মতো চকচকে হলে ভালো হতো। মাধবী বলে ওরে তুলসী, কালোই তো জগতের আলো। হরিবল হরিবল, তাই না? কালো ছেলেকে কি হলো জয়নিতাই, কালো ছেলেরই জন্য তো আজ আমরা এখানে এসেছি, চকচকে ঝকঝকে ছেলের জন্য। তাহলে কালো ছেলেকে ভালোবেসেই তো জগতের আলো হয়ে বসে আছে। কালো ছেলেটাকে পাওয়ার জন্যই তো তারা আকুল আর্তনাদ করে যাচ্ছে, এই কালো জগতের আলো। তুলসী বলে আচ্ছা মা, একে তুমি খেতে দাও, খায় না কেন? খেতে দিচ্ছ, খায় না কেন? বলে খায়। তাদের মধ্যে কিছুটা না দিতে পারি আর এর পেছনে যদি ছোটাছুটি করি, তাহলে তো ভগবান আমার জীবন থেকে কীর্তনটাই হয়তো বন্ধ করে দেবে। তাই এটা আমি চাই না, এটা আগে হোক, ওটা পরে। বলিয়ে রাধা মাধবে কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। আজকে একটা বাচ্চা মেয়ে, 5 বছরের মেয়ে, এই তুলসী ভগবানকে স্বামী রূপে কিভাবে পেয়েছিল আপনারা জানুন, সেইভাবে ভগবানকে ডাকুন। লক্ষ্য করুন। তাহলে এই 5 বছরের মেয়ে নানান প্রশ্ন করছে যে কালো কেন, একে খেতে দিচ্ছ খাচ্ছে না কেন, একে মালা দিচ্ছ কিন্তু নিজের ইচ্ছায় পড়ছে না কেন? মাকে নানান প্রশ্ন করছে। মা বলে উঠল, শোন, এ খেতে পারে। বলে খাচ্ছে না? বলে এখানে খাচ্ছে না, কিন্তু জগন্নাথ মন্দিরে খায়। জগন্নাথ কিসের মূর্তি? কাঠের মূর্তি। সেখানে প্রতিদিন 56 রকমের ভোগ নিবেদন করা হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উনুন শাল কোনটে? একমাত্র জগন্নাথ মন্দিরে বড় উনুন শাল, 56 রকমের ভোগ নিবেদন করছে। আরে যদি না খেত তাহলে দিত কেন? খায়, ও সাজে, ও মালাও পরে, তবে ওকে ডাকার মতো ডাকলে পরে। এই এক কথা মানুষের জীবনের পরিবর্তন ঘটে অনেক কথাতে নয়, পরিবর্তন ঘটে এক কথাতে। এমন একটা অমানুষকে এমন একটা কথা বলে দেবে, সে মানুষে পরিণত হয়ে যাবে। হাজার হাজার কথা বলবেন, শুনবে না, কিন্তু এমন একটা কথা তার বুকে এসে ধাক্কা লাগবে, তারপর দিন থেকে তার জীবনের চেতনা ফিরে যাবে। তদ্রূপ তুলসীকে একটাই কথা বলে দিল, জোরে তুলসী, এ খায়, এ মালা পরে, এ কথা বলে, তবে একে ডাকার মতো ডাকলে পরে। তুলসী বলে তাহলে আমার কি ডাকা হচ্ছে না? বলে তুই তো শুরু করেছিস, সবে শুরু করেছিস, শেষটা তুই বুঝবি, ওটা আমি বুঝবো না। এই যে এক কথা মা বলে দিল যে ডাকার মতো ডাকলে সাড়া দেয়, বলে তাহলে কাল থেকে তুমি আর ঠাকুর ঘরে আসবে না, আমি ঠাকুর ঘরে যাব। তুমি খেতে দিয়ে চলে যাও, আমি আর খেতে দিয়ে যাব না, না খাইয়ে এ মন্দির থেকে আমি যাব, আমি না মালা পরিয়ে এ মন্দির থেকে আমি বেরোবো না, কাল থেকে আমি এই কাজগুলো করব। 5 বছরের মেয়ের মধ্যে একটা নেশা এসে গেল, ওকে আমি কথা বলিয়ে ছাড়। এই যে প্রতিজ্ঞা,
এই যে প্রতিজ্ঞা, কথা বলিয়ে ছাড়বো, তুলসী তার পরের দিনকে সুন্দর একটা মালা গেঁথেছে।